করলাম, সেই সাথে পোলাও কাবাব তো রয়েছে। তো সব মিলিয়ে ছুটির দিনে আমি আজকে স্পেশাল রান্নার আয়োজন করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো খাসি রান্না প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দিব মশলা দিয়ে মাখিয়ে, তারপর রান্না করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, এরপর এখানে জিরা বাটা দিলাম, তারপর 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, আধা কাপ আমি এখানে টক দই দিয়েছি, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাজু বাদাম, তারপর পোস্ত দানা, এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু জর্দার কালার দিয়ে দেব, তারপর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর তেলও দেওয়া হয়েছে কিছু পরিমাণ। তো সবকিছু মশলা কিন্তু দেওয়া হয়েছে, দেওয়ার পর এখন খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু এটা 1.5 কেজি ওজনের একটা রান ছিল, খাসি রান, তো সেই জন্য কিন্তু এটা একটু ম্যারিনেট করে রাখতে হবে, তো অবশ্যই এরকম মশলার মধ্যে। তারপর আমি রান্নাটা বসিয়ে দেব। এখন আমি এই কিমা চপারের মধ্যে আমার 1 সপ্তাহের কাজ গুছিয়ে রাখবো, মানে এইটা বেশি করে আদা বাটা করে রাখবো আর পেঁয়াজ কিমা করে রাখবো, যেটা রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমি। তো যাই হোক, বাড়ি থেকে আসার পর এই কাজগুলো আমার একেবারে করা হয়নি। এগুলো গোছানো থাকলে অনেকটা কিন্তু কাজ কমিয়ে যায়। আদা রসুন পেঁয়াজ এগুলো যদি রেডি থাকে রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো অংশে আর দেরি হয় না। তো যাই হোক, আমি এগুলো একেবারে মিহি করবো, কিমা করবো না। এর মধ্যে কিন্তু এগুলো চাইলে কিমাও করা যায়। তো আমি একেবারে মিহি করে ব্লেন্ড করবো, সামান্য একটু পানি দিয়ে এরকম করে কিন্তু ব্লেন্ড করে ফেলেছি। এখন এগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দেবো এক এক করে। আর এর মধ্যে কিন্তু বিফ কিমাও হয় খুব সুন্দরভাবে। এটা কিন্তু সোকানি ব্র্যান্ডের কিমা চাপার, খুবই একটা পাওয়ারফুল কিমা চাপা, যেটা আমি সবসময় আমার রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এরকম একটা কিমা চাপা থাকলে আর কি লাগে বলেন তো? তো যাই হোক, এইটা আমি এখানে প্রায় 400 গ্রাম বা 500 গ্রামের মতো একেবারে সলিড মাংস নিয়েছি। এগুলো এখন খুব ভালো করে আমি কিমা করে নেব। তো আজকে আমি কাবাব বানাবো, তো সেই জন্য ভাবলাম যে একসঙ্গে মানে এর মধ্যে আমি বিফ কিমাটা করে নেব, তারপর আবার ভালো করে চাপাটা ধুয়ে এরপর পেঁয়াজটা আমি কিমা করে নেব। আর এগুলো দিয়ে আমি কাবাব বানাবো আর কিছুটা রেখে দিব। তো এই দেখেন কত সুন্দরভাবে কিমা হয়ে গেছে। শুধু চর্বি কিছু থাকলেও সমস্যা নেই, তবে হাড়টা বাদে সলিড মাংসগুলো দিয়ে খুব ভালো করে আপনারা কিমা করতে পারবেন। কিমা চাপাটা যে পেজে পাবেন সেই পেজে নাম আজকের ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রায় সময় এই কিমা চাপা নিয়ে তো আপনাদের অনেক কিছু জানার থাকে, তো আজকে একেবারে ডিটেইলস কিন্তু দেখিয়ে দিচ্ছি কি কি করতে পারবেন এই কিমা চাপারে। মানে নরম জাতীয় যা রয়েছে সব এরকম করে আপনারা ব্লেন্ড করতে পারবেন, চপ করতে পারবেন, তারপরে বিফ চিকেন এগুলো তো আপনারা কিমা করতে পারবেন। খুবই হেল্পফুল একটা কিমা চাপা রান্নাঘরের জন্য বিশেষ করে। তো যাই হোক, এরকম একটা হেল্পফুল যদি কিমা চাপা রান্নাঘর থাকে আর কি লাগে বলেন তো? একজন গৃহিণীর জন্য এটাই যথেষ্ট। মানে যত রকমের কাবাব রয়েছে, তারপরে চিকেন কাবাব, শাড়ি কাবাব, বিফ কাবাব সব বানাতে পারবেন। তো একটু ডিটেইলস জানতে চান তো এই জন্য আমি আজকে ভিডিওতে বলে দিলাম। এই খাসি রানটা কিন্তু আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপর এটা বসিয়ে দিয়ে কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর মশলাগুলো দিয়ে এখন খুব ভালো করে রান্নাটা করে নেব। আর টমেটো সসটাও কিন্তু দিয়েছি আমি, কিন্তু পানি দিয়ে জালটা কমিয়ে অনেকক্ষণ সময় নিয়ে তারপর কিন্তু রান্না করেছি। রান্না কিন্তু আমার হয়ে গেছে। এখন শেষের দিকে কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপরে ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর একটা কাঁচামরিচ দিয়ে দমে কিছুক্ষণ রেখে এরপর নিয়ে আসলাম। এই আমাদের আজকের দুপুরে খাবার। সাদা পোলাও ছিল, কাবাব ছিল আর আস্ত খাসির রানের রোস্ট ছিল। তো দেখেন কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।